আপনারা নিশ্চয়ই অনুভব করেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন, নতুন গঠিত সরকার এবং পার্লামেন্টের পরে বাংলাদেশের রাজনীতিতে যে নেতিবাচক ধারা সরকারি দল শুরু করেছে। আমাদের জুলাই অভ্যুত্থানের সহস্রাধিক জীবন, হাজার হাজার মানুষের আহত, ক্ষতবিক্ষত, বেদনার চিহ্ন এখনো শেষ হয়নি। অথচ বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, একটা ইনসাফপূর্ণ, বৈষম্যহীন, কর্তৃত্ববাদ থেকে মুক্ত হয়ে ইনসাফপূর্ণ একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য লোকেরা যে রক্ত দিয়েছিল, যে ত্যাগ স্বীকার করেছিল, নির্বাচিত হয়ে বিএনপি নির্লজ্জভাবে 70% মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে এবার পুরা উল্টে গেছে, 180 ডিগ্রি ইউটার্ন করেছে। চিন্তা করতে পারেন, যে গণভোটে তারা হাতে ভোট দিয়েছে, হাতে ভোট দিতে বলেছে, যে প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে একই দিনে জাতীয় ভোট, গণভোট হলো, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হলো, শপথ নিতে বলা হলো, নির্বাচিত হওয়ার আগে জুলাই সনদে স্বাক্ষর হলো অক্টোবরের 17 তারিখে, নভেম্বরের 13 তারিখে রাষ্ট্রপতির আদেশে জুলাই সংবিধান সংস্কার আদেশ হলো, 25শে নভেম্বর গণভোটের অর্ডিন্যান্স জারি হলো, 12ই ফেব্রুয়ারি একই দিনে ওই রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতেই গণভোট এবং জাতীয় ভোট হল। তাহলে অক্টোবর থেকে নিয়ে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় 4 মাসের মধ্যে বিএনপি একদিনও বলেনি যে এই রাষ্ট্রপতির আদেশ, এই সংবিধান সংস্কার আদেশ, এই গণভোট, এই সংবিধান সংস্কার পরিষদ এগুলো অবৈধ, এগুলো মানে না, এগুলোর সাংবিধানিক ভিত্তি নাই, এগুলো বেআইনি। একদিনও বিএনপি এই কথা কিন্তু বলেনি, চুপ করেছিল। আমরা বারবার প্রশ্ন করেছি, কেন আপনারা একথা বলেননি? পার্লামেন্টে বলেছি, বাইরে বলেছি, জবাব দেয় না। বলে গণভোট বেআইনি এবং 133টা অর্ডিন্যান্সকে বাতিল করার জন্য পার্লামেন্টে তারা যে বিল আনলো, তার মধ্যে বেদনাদায়ক হলো যে হয়ে যাওয়া গণভোটের যে অধ্যাদেশ, যার ভিত্তিতে গণভোট হলো, সেই অর্ডিন্যান্সটাকে তারা বাতিল করার জন্য পার্লামেন্টে বিল এনেছে। আমরা প্রশ্ন করেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান, আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা গণভোটে ভোট দিয়েছেন না? আমরা তো টেলিভিশনে দেখেছি যে 12 তারিখে তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন, হাতে ভোট দিতে বলেছেন। তো তাদের প্রতি সুধারণার ভিত্তিতে আমরা বিশ্বাস করি যে তারা নিশ্চয়ই যা মুখে বলেছেন, ভোটও মনে হয় হাতে দিয়েছেন। তা হাতে যদি ভোট দিয়ে থাকেন আপনি, গণভোটের যে 4টি প্রশ্ন, সেখানে সাংবিধানিক 84টি সংস্কারের ব্যাপার, 48টি সাংবিধানিক এবং প্রশাসনিক সব সংস্কার মিলিয়ে আপনারা হাতে ভোট দিয়েছেন। বিএনপি যে 10টা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তারা বলে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানব। শুভঙ্করের ফাঁকি হলো, গুরুত্বপূর্ণ 10টা বিষয় যে তারা মানে না, নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওইটা ওই জুলাই সনদের ফুটনোটে লেখা আছে। সব মানব, তার অর্থ হলো যে 10টা আমরা মানব না, ওই 10টা সহকারে আমরা জুলাই সনদ মানব। কিন্তু গণভোটে তাদের নোট অফ ডিসেন্ট ছাড়াই 84টি সংস্কারের সম্পূর্ণ বিষয়কে 4টে প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত করে কিন্তু 12ই ফেব্রুয়ারির গণভোটে 70% ভোটার ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে।